এই দেশে ৯৫,০০০ সংস্থা কাজ করে। কত হাজার? ৯৫,০০০ এনজিও সংস্থা, খ্রিস্টান মিশনারি, যাদের কাজ হচ্ছে মুসলিমের হৃদয় থেকে ঈমানকে বের করে নিয়ে যাওয়া। এক একটা হাঁস দিয়ে, ছাগল দিয়ে কিস্তির উপরে মানুষকে এই পরিমাণ জর্জরিত, এবং এই জন্য যারা কাজ করবে তারা সকলেই ঈমান থেকে খারেজ হয়ে যাবে। আমার কথা না আল্লাহর কথা? স্পষ্ট আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া। হে ঈমানদাররা, তোমরা তোমাদের ভাই এবং বাবাদেরকে ঈমান বন্ধুরূপে গ্রহণ করো না। সিজদা কার জন্য? আল্লাহর জন্য। এখন কেউ যদি মাজারে গিয়ে সিজদা করে তাহলে আল্লাহর সাথে শিরক করা হলো কিনা? তার মানে সিজদা একমাত্র আল্লাহর জন্য দিতে হবে। এখন কেউ যদি মাজারে গিয়ে সিজদা দেয়, পীরের কাছে গিয়ে সিজদা করে, তাহলে সকল উলামায়ে কেরামের ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما وقال الله تعالى وله من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواهم النار وما للظالمين من أنصار وقال النبي صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن وقال النبي صلى الله عليه وسلم إنها ستكون فتن كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويصبح مؤمنا ويمسي كافرا يبيع دينه بعرض من الدنيا أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অশেষ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ফিতনাময় যুগে জান্নাতের সামিয়ানার নিচে দাওয়াত ও তাবলীগের নিসবতে উলামায়ে কেরামের নিসবতে আশার এবং বসার তৌফিক দান করেছেন। তাই আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার উস্তাদ মুহতারাম নোয়াখালী বর্তমান মুরব্বী উলামায়ে কেরামের হাফেজ আব্দুর রহমান সাহেব নাজিরপুর মাদ্রাসার সম্মানিত মুহতামিম হুজুর প্রায় সময় এই সমস্ত মজলিসগুলোতে গেলে একটি কথা বলেন, যেটা আমি স্ক্রিনে একাধিকবার শুনেছি হুজুর কাছে, যেদিন থেকে মানে মাইকের প্রবণতা আসছে, মানে দূর দূরান্ত মাইক লাগাতে হবে, অনেক দূর পর্যন্ত আওয়াজ পৌঁছাতে হবে, সেদিন থেকে এই দিনে মজলিসগুলোতে মানুষ আসা বন্ধ হয়ে গেছে। এটাই হচ্ছে চাক্ষুষ বাস্তবতা।
কারণ কি, এই মাইকের আওয়াজটা অনেক দূর পর্যন্ত যাচ্ছে, এখন 1 কিলো 2 কিলো 3 কিলো পর্যন্ত যাচ্ছে। আর ওই জায়গায় বসে মানুষ বলে আওয়াজ তো শুনতেছি, ওয়াজ তো শুনতেছি, যাওয়ার কি দরকার, কে যাবে এত কনকনে শীতের মধ্যে সেখানে গিয়ে বসা, রাত 10টা 11টা করে আবার আসা, এত কষ্ট করে কি? তো যে যার মতো করে তার জায়গায় বসে থাকে, যার কারণে দিনী আদারাগুলোতে এখন আর মাহফিলে মানুষ হচ্ছে না, এটাই বাস্তবতা। তো যাক, হুজুরের প্রাসঙ্গিক একটা কথা বললাম আমি। তো যাক, মূল আলোচনার দিকে যাচ্ছি। আমি আপনাদের সামনে একটি আয়াত এবং 2টা হাদিস পাঠ করেছি। আপনাদের সাথে আমি মুযাকারা করব কিছু বিষয়, ওয়াজ নয়, আমি ছাত্র মানুষ, ঠিক আছে? তো কিছু বিষয় মুযাকারা করব আপনাদের সাথে আমি। মুযাকারা হচ্ছে ঈমানের মুযাকারা। কিসের মুযাকারা? আচ্ছা, একটা প্রশ্ন করি আপনাদেরকে, বলেন তো, সারা পৃথিবীতে সবচেয়ে দামি বস্তু কি বলতে পারবেন? বলেন, একটু বলেন তো। এটা কিন্তু সুবহানাল্লাহর ওয়াজ নয়, কিন্তু আমি কিছু প্রশ্ন করব, আপনারা উত্তর দেবেন আজকে শুধু। সারা পৃথিবীতে সবচেয়ে দামি বস্তু কি বলেন? কতটা দামি বলতে পারবেন? কত দামি? 1 লক্ষ টাকা, 1 কোটি টাকা, কত কোটি? হিসাব আছে আপনাদের কাছে? ঈমানের যে মূল্য, এটা মূল্য বোঝার জন্য আমি 2টা উদাহরণ দেব, তাহলে বুঝতে পারবেন আপনি আর আমি যে ঈমান লালন করছি, আসলে সেই ঈমানের মূল্য কত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে ইন্না ফিল জান্নাতি লাশাজারাতান ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিয়াতা আম। এর আগে আরেকটি কথা শুনেন যে ঈমানের মূল্য কত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীতে এক riwayate আছে, মান কানা ফি কলবিহি মিসকালু খারদালিন মিনাল ঈমান, যার হৃদয়ে যাররা পরিমাণ ঈমান থাকবে সে জান্নাতে যাবে। কি পরিমাণ? যাররা পরিমাণ ঈমান যার হৃদয়ে থাকবে সে জান্নাত প্রবেশ করবে। এখন বলেন তো, যাররা ছিলেন আপনারা? যাররা, যাররা বলা হয় আমাদের এরকম যখন ঘরের ভিতরে রোদের চিকচিকি আসে, তখন এক ধরনের বালুকণা উঠতে থাকে, কিন্তু এই বালুকণাকে বলা হয় যাররা, যাকে মান্তিক অর্থাৎ তর্কশাস্ত্রের ভাষায় যাকে বলা হয় আল জুজউল্লাযী লা ইয়াতাজাজ্জা, অর্থাৎ যেই বালিকণা আর ভাগ করা যায় না সেটাকে বলে যাররা। এখন এই যাররা পরিমাণ ঈমান যেই ব্যক্তির হৃদয়ে থাকবে, রাসূল বলেন দাখালাল জান্নাহ, সেও জান্নাতে প্রবেশ করবে। আর এই প্রকারের জান্নাতীর যে জান্নাত হবে তার পরিধি এত বড় হবে, এই দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ জান্নাত সে পাবে। আর ওই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা যে নাজ নেয়ামত রেখেছেন আমাদের জন্য, এই নাজ নেয়ামতের মধ্যে যখন আমরা সুবহানাল্লাহ পড়ি, আলহামদুলিল্লাহ পড়ি, আল্লাহু আকবার পড়ি, তখন জান্নাত সাজতে থাকে। যে ইবাদতগুলো করি, ইবাদতের মাধ্যমে জান্নাত সাজতে থাকে। আমরা খেত করব না কিছুদিন পরে, খেতগুলো এখন পাকা না, ঠিক তেমনি ভাবে জান্নাত একটা খালি ময়দানের মতো। আপনি যত আমল করবেন আপনার জান্নাত তত সাজবে, আপনি যদি আমল না করেন জান্নাত সাজবে না। এজন্য আপনার জন্য, আপনার জান্নাতের জন্য অসংখ্য ফেরেশতা আল্লাহ তাআলা জান্নাতে নিযুক্ত করে রেখেছেন। কেন? আপনি সুবহানাল্লাহ বলবেন, আপনার সুবহানাল্লাহর বিনিময়ে তারা জান্নাতকে সাজাবে, এক একটি গাছ করে রোপণ করবে। তো ফেরেশতার মূল দায়িত্বে যিনি থাকেন, তো উনি মাঝে মাঝে টহল দেন। কন্ট্রাক্টর আছে না, টহল দেয়, কেন? কাজ করতেছি কিনা দেখে, কাজ করো না কেন, ওয়ার্ল্ডিং দেন। তো জান্নাতের যিনি মূল দায়িত্বে আছেন, তিনি মাঝে মাঝে জান্নাতের দায়িত্ব প্রাপ্ত ফেরেশতাদের কি বলে, এই তোমরা কাজ করছো না কেন এখন? তখন তারা উত্তর দেয়, আমরা যার কাজ করি তিনি এখন জুয়া খেলতেছে, আমরা যাদের কাজ করি তো উনি এখন চুরি করতেছে, আমরা যাদের কাজ করি উনি এখন খেলা দেখতেছে। এই কারণে আমাদের এখন কাজ নাই, আমাদের কাজের অর্ডার হয় না, বিধে আমরা এখন বসে আছি।
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে আমি একটা হাদিস পাঠ করেছি, যেই ব্যক্তি পাবে 10 দুনিয়া পরিমাণ জান্নাত, যাররা পরিমাণ ঈমানওয়ালা যে জান্নাতটা পাবে, যে ইন্না ফিল জান্নাতি লাশাজারাতান ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিয়াতা আম, জান্নাতে এমন একটি গাছ হবে যার ছায়ার নিচে একটি ঘোড়া 100 বছর পর্যন্ত দৌড়াতে থাকবে। লা ইয়াকতাউহা, 100 বছর দৌড়ালেও সেই ওই জান্নাতের গাছের ছায়া শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আপনি অবস্থাটা দেখেন, জান্নাতের যে গাছ 100 বছর দৌড়ে শেষ করতে পারবে না, তাও কি দুনিয়ার 100 বছর? সূরা মাআরিজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মিকদারুহু 50 আলফ সানা, জান্নাতের এক একটা দিন হবে দুনিয়ার 50,000 বছরের সমান। এই দুনিয়ার 50,000 বছর যেই পরিমাণ লম্বা, আখিরাতের একদিন ওই পরিমাণ লম্বা। আর ওই আখিরাতের এক এক দিন এরকম হিসাব করে 100 বছর লম্বা করলে যেই পরিমাণ লম্বা হবে, ওই পরিমাণ সময় নিয়ে একটি ঘোড়া যদি জান্নাতের এক একটি গাছ দৌড়াতে থাকে, তারপর শেষ করতে পারবে না। তাহলে হিসাবটা করছেন, আপনি যে ঈমান ভিতরে লালন করছেন সেই ঈমানের দাম কত? এখন আসেন, মানুষের যত আমাল আছে, নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করতেছি, সাদকা দিচ্ছি, বিভিন্ন রকমের ইবাদত করছি না আমরা, এই সব ইবাদত হচ্ছে জিরোর মতো। কি শূন্য ছিলেন? জিরো। একটা খাতার মধ্যে আমি জিরো সংখ্যা কত করে লিখলাম, অর্থাৎ শূন্য, 3টা শূন্য লিখলাম, এটার দাম কত? এটার কোনো মূল্য আছে? কিন্তু 3টা শূন্যর পাশে একটা এক বসাইয়া দিলেন, কত হইল? 1000। ঠিক আছে, সাথে যদি শূন্য আরেকটা দেন, কত হইল? 10,000। এইভাবে একের সাথে শূন্য যত বসাতে থাকবেন, আপনার এই একের কি দাম তত বাড়তে থাকবে। ঠিক তেমনি ভাবে মানুষের সমস্ত আমাল হচ্ছে, নামাজ, রোজা, হজ, যাকাত যাই করছে আমরা, সব কিছু হচ্ছে শূন্যের মতো। কিসের মতো? আর ঈমান হচ্ছে একের মতো। কিসের মতো? সুতরাং কারো ভিতরে যদি ঈমান না থাকে, সে সারা জীবন হজ করুক, রোজা রাখুক, নামাজ পড়ুক, 14 ধরনের ইবাদত করুক, তার কোনো ইবাদতের বিন্দু পরিমাণও সে আজর আল্লাহর কাছে পাবে না। কিন্তু এক ব্যক্তির ভিতরে ঈমান আছে কিন্তু আমল করতে পারে না বেশি একটা, সাথে মাত্র শূন্য একটা আছে। কি আছে? 10, অথবা শূন্য না, শুধু এক আছে, তারপরে একটাকে একটা চকলেট পাবে কি পাবে না? তার মানে শুধু এক, এই শুধু ঈমানটা তার ভিতরে থাকলেও এক ব্যক্তি 70 বছর কুফরি করছে, মূর্তি পূজা করছে, 70 বছরের মৃত্যুর আগ মুহূর্তে কি করছে? কালিমা পড়ে ইসলাম গ্রহণ করছে, এই মরলে কি জান্নাতে যাবে না? তার মানে এই ব্যক্তির আমলটা শূন্য, জীবনে এক ওয়াক্ত নামাজও পড়তে পারে নাই, কিন্তু ইসলাম কালিমা পড়ে সাথে সাথে মরার কারণে কি হয়ে গেছে? আর আমি আর আপনার 70 বছরে ইবাদত করলাম, কিন্তু পুরো ইবাদতটা কুফরি দিয়ে ভরা, মৃত্যুর সময় বেঈমান হয়ে মৃত্যুবরণ করলাম। বলেন তো 70 বছরে ইবাদত দিয়ে কি কাজটা হবে? তো এজন্য আজকে আমার আলোচনার মূল বিষয় হচ্ছে নাওয়াকিজুল ঈমান, ঈমান ভঙ্গের কারণ। কি ভঙ্গের কারণ? আজকে দুঃখজনক বিষয় হচ্ছে, পৃথিবীতে আপনারা অ্যানসার দিলেন সবচেয়ে দামি বস্তু হচ্ছে ঈমান, কিন্তু আপনারা এখানে নামাজ ভঙ্গের কারণ জানেন? 2-4টা জানেন না? নামাজে কথা বললে নামাজ ভেঙে যায়, নামাজের মধ্যে যদি আপনার ওযু চলে যায় নামাজ ভেঙে যায়, ওযু কোন কোন কারণে ভেঙে যায় আপনারা জানেন না? জানেন। রোজা কি কি কারণে ভেঙে যায়? 2-4টা জানেন না? কিন্তু ঈমান কোন কোন কারণে ভেঙে যায় আপনি জানেন? এটা জানেন? কোন কোন কারণে ঈমান ভাঙে জানেন না আপনারা? এই কারণে বর্তমান সময়ে আমি একটা হাদিস পাঠ করেছি, মুস্তাদরাক হাকিমের 8365 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াতি আলান নাস জামান, অচিরেই একটা সময় আসবে, ইয়াজতামিউনা ফিল মাসাজিদ, মানুষ মসজিদে একত্রিত হবে, দ্বীনি মজমায় একত্রিত হবে। এই যে মাহফিলে আমরা বসলাম, মসজিদে একত্রিত হই, মাহফিলে হই, দ্বীনি মজমাতে একত্রিত হই। রাসূল বলেন, লাইসা ফীহিম মুমিনুন, তাদের মধ্যে কোনো মুমিন থাকবে না, ঈমানদার কেউ থাকবে না, কিন্তু মসজিদ পরিপূর্ণ মুসল্লি থাকবে। দ্বীনি এদারাগুলো কি থাকবে?
আপনার শ্রোতা দিয়ে ভরপুর থাকবে। রাসূল বলেন কিন্তু লাইসা ফীহিম মুমিনুন, এই মুসল্লিদের কেউ ঈমানদার থাকবে না, সবাই বেঈমান থাকবে। অবস্থাটা হিসাব করছেন। আরেকটা হাদিস শোনাই আপনাদেরকে, মুসনাদে আহমদের 8030 নম্বর, তিরমিজি শরীফের 2195 নম্বর হাদিস, মুসলিম শরীফের 118 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহা সাতাকুনু ফিতানুন কাকাতি'ল লাইলিল মুসলিমি ইউসবিহু আর-রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউসবিহু মুমিনান ইউমসি কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরজিম মিনাদ দুনিয়া। তিন কিতাবের রেফারেন্স দিয়েছে, মুসনাদে আহমদ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ। রাসূল বলেন যে অচিরেই ফিতনা আসবে, ইন্নাহা সাতাকুনু ফিতানুন, অনেক ফিতনার আবির্ভাব ঘটবে। আসছে না? ফিতনা কম আছে আমাদের মাঝে এখন। আমি কতটুকু সময় পাবো জানি না, লিখে দেওয়া হয়েছে 6:30 পর্যন্ত। যে বিষয়বস্তুটা দিছি নিয়েছি আমি, কিন্তু এটার জন্য অনেক দীর্ঘ আলোচনার প্রয়োজন। ঠিক আছে, যাক যতটুকু করতে পারি ইনশাআল্লাহ। যে অচিরেই ফিতনা অনেক আসবে। কেমন? রাসূল উদাহরণ দিচ্ছেন, কাকাতি'ল লাইলিল মুসলিমি, ঘন অন্ধকার রাত্রির মতো। খুব অন্ধকার রাত্রি, অমাবস্যা রাত্রি, অন্ধকার বেশি হয় না? কিছু দেখা যায়? কিচ্ছু দেখা যায় না। লাইট ছাড়া চলা যায়? চলা যায় না। এত ফিতনা হবে, এত ফিতনা হবে যে আপনি ফিতনার কারণে আপনার ঈমান টিকানো মুশকিল হয়ে যাবে। আপনি নেক কাজ কোনটা, কোনটা বদ কাজ, সেটাও বাছাই করে নিতে কষ্ট হয়ে যাবে। কাকাতি'ল লাইলিল মুসলিম, ফিতনা হবে অন্ধকার রাত্রির মতো। ফলে কি হবে? ইউসবিহুল মুমিনু ইউসবিহু আর-রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, মানুষরা সকালে মুমিন থাকবে, বিকেলে কাফের হয়ে যাবে। ঠিক আছে? ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান, আর বিকেল বেলায় মানুষ মুমিন থাকবে, সকাল বেলায় কাফের হয়ে যাবে। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের অংশে বলতেছেন যে ইয়াবিউ দীনাহু বিআরজিন মিনাদ দুনিয়া, যে মানুষ তাদের ধর্মকে, তাদের দ্বীনকে, তাদের ঈমানকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করে দিবে। টাকার বিনিময়ে বিক্রি করে দিবে, গরুর বিনিময়ে বিক্রি করে দিবে, ছাগলের বিনিময়ে বিক্রি করে দিবে, এক জোড়া হাঁসের বিনিময়ে বিক্রি করে দিবে, 500 টাকার বিনিময়ে বিক্রি করে দিবে, একটা ঘরের বিনিময়ে বিক্রি করে দিবে। আশ্চর্য লাগে আপনাদের থেকে? এই সমাজে এমনটা ঘটে কম, কিন্তু অন্যটা ঘটে। ওই পর্যন্ত যেতে পারবো কিনা, আমার সময় হবে কিনা জানি না। প্রত্যন্ত অঞ্চলগুলোতে এই দেশে 95,000 সংস্থা কাজ করে। কত হাজার? 95,000 এনজিও সংস্থা, খ্রিস্টান মিশনারি, যাদের কাজ হচ্ছে মুসলিমের হৃদয় থেকে ঈমানকে বের করে নিয়ে যাওয়া। এক একটা হাঁস দিয়ে, ছাগল দিয়ে কিস্তির উপরে মানুষকে এই পরিমাণ জর্জরিত করে তোলে। এক পর্যায়ে হয়তো কিস্তি দাও, কিস্তির ভার এই পরিমাণ মানুষের উপরে চাপাইয়া দেয়। 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ। আচ্ছা, যে লোকটা খেতে খামারে কাজ করে, দিন এনে দিন খায়, তার মাথায় যদি 1 বছর পরে 2 লক্ষ টাকা কিস্তি আসে, এই লোকটা দিতে পারবে এটা? তখন ওরা বলে হয়তো কিস্তি দাও, নাহলে অপশন একটা আছে, আমাদের ধর্মান্তরিত হয়ে যাও, খ্রিস্টান হয়ে যাও, তাহলে কিস্তি মাফ। রাসূল যে বলেছেন কত বছর আগে, সেই 1450 বছর আগে, যে ইয়াবিউ দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া, মানুষ দুনিয়ার বিনিময়ে, তুচ্ছ কিছু টাকার বিনিময়ে, হাঁসের বিনিময়ে, গরুর বিনিময়ে, ছাগলের বিনিময়ে কি করে দিবে? ঈমানকে বিক্রি করে দিবে। হাজার হাজার ফ্যামিলি, হাজার হাজার মানুষ ঈমান ত্যাগ করছে এখন, টাকার বিনিময়ে, হাঁসের বিনিময়ে, গরু ছাগলের বিনিময়ে। তো আমি আপনাদের সামনে যে বিষয়বস্তুটা নিয়েছি, ঈমান ভঙ্গের কারণ। আমাদের সমাজে বহু ঈমান ভঙ্গের কারণ আছে। ফুকাহায়ে কেরাম অনেক ঈমান ভঙ্গের কারণ লিখেছেন, তার মধ্যে 10টি মৌলিক কারণ উল্লেখ করেছেন। এর আগে ঈমান কাকে বলে?
আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহু তাআলা সহিহুল বুখারী, ফয়জুল বারী শরহ সহিহুল বুখারী, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহির একটি অনেক বড় কিতাব, যেটা অর্থাৎ বুখারী শরীফের সরল লেখছেন উনি, তার নাম হচ্ছে ফয়জুল বারী। এই কিতাবের 1 নম্বর খণ্ডের 78 নম্বর পৃষ্ঠাতে উনি ঈমানের যে সংজ্ঞা উল্লেখ করেছেন, 1 নম্বর খণ্ডের 143 নম্বর পৃষ্ঠা, তিনি বলেন ফাল ঈমান হুয়া তাসদীক বিকুল্লি মা জাআ বিহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন লাম ইয়াকুন মুতাওয়াতিরান ওয়ালতিজামু আহকামিহি ওয়াত-তাবাররু মিন কুল্লি দীনিন সাওয়াহু। এটা হচ্ছে ফয়জুল বারীর ইবারত। তিনি বলেন ঈমান হচ্ছে সত্যায়ন করা, বিশ্বাস করা। কি বিশ্বাস করা? বিকুল্লি মা জাআ বিহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে আসছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু বলে গেছেন, যা কিছু বাস্তবায়ন করে গেছেন, সব কিছুর উপরে বিশ্বাস করা, মনে প্রাণে বিশ্বাস করা, এবং চাই সেটা মুতাওয়াতির পর্যায়ের না হোক। ওয়ালতিজামু আহকামিহি, এবং তিনি যে বিধিবিধান দিয়ে গেছেন এই বিধিবিধানকে অবশ্যকভাবে পালন করা। তারপরে হচ্ছে ওয়াত-তাবাররু মিন কুল্লি দীনিন সাওয়াহু, এবং ইসলাম ধর্ম ব্যতীত আর যত ধর্ম আছে, যত মন্ত্র আছে, যত তন্ত্র আছে, যত ইজম আছে, সব কিছু থেকে নিজেকে বিরত রাখা। এটা হচ্ছে ঈমানের সংজ্ঞা। অনেকে বুঝেন নাই। আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ যে ঈমানের তারিফ করেছেন, সহজ বাংলা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে আসছেন তার প্রত্যেকটি জিনিসের উপরে আমাদেরকে ঈমান আনতে হবে, এবং কি তিনি যতগুলো বিধিবিধান দিয়ে গেছেন প্রত্যেকটা বিধিবিধানের উপরে কি আনতে হবে? ঈমান আনতে হবে। এবং কি ইসলাম ধর্ম ছাড়া আর যত ধর্ম আছে প্রত্যেক ধর্মকে অস্বীকার করা, একমাত্র ইসলাম ধর্ম সঠিক এবং এটাই একমাত্র মুক্তির পথ, এই কথা বিশ্বাস করা। এটা হচ্ছে ঈমানের তারিফ। এখন আসেন, ঈমানের বহু কারণ আছে। 1 নম্বর কারণ হচ্ছে আশ-শিরকু ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করা, ওয়াল কুফরু বিহি, এবং তার বিধিবিধানের সাথে কুফরি করা। আমাদের যে ঈমান আছে, ঈমান আর কুফরের মৌলিক 3টা উসুল আছে। 3 ভাবে মানুষ কুফর হয়ে যায় এবং 3 ভাবে মানুষ ঈমানকে ধারণ করতে হয়। 1 নম্বর হচ্ছে আল ইতিকাদ, নওয়াকিজুল ঈমান বিল ইতিকাদ, এমন কিছু বিশ্বাস মানুষ লালন করে হৃদয়ে, যে বিশ্বাস লালন করার কারণে মানুষের ঈমান ভেঙে যায়। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে নওয়াকিজুল ঈমান বিল আফআল, এমন কিছু মানুষের কর্মকাণ্ড আছে, এমন কিছু কাজ মানুষ করে যে কাজ করার কারণে মানুষের ঈমান কি হয়ে যায়? ভেঙে যায়। 3 নম্বর হচ্ছে নওয়াকিজুল ঈমান বিল আকওয়াল, এমন কিছু কথা আমরা বলে থাকি যেই কথা বলার কারণে মানুষের কি হয়ে যায়? ঈমান ভেঙে যায়। এর মধ্যে 3টাকে একত্রিত করে উলামায়ে কেরাম মোটামুটি 10টি মৌলিক কারণকে কিতাবাদিতে একত্রিত করছেন, যেটা এই কিতাবের মধ্যে, এখানে একটা কিতাব আছে আমার কাছে, শরহ নওয়াকিজুল ইসলাম। এই কিতাবটা আজ থেকে আরো শত শত বছর আগে লেখা হয়েছে। এটা আমরা ক্লাসে পড়েছি এবং এটা ব্যক্তিগত আমার মোতালায় রাখছি আমি, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এই কিতাবের মধ্যে ঈমানের মৌলিক 10টা কারণ লেখা আছে, যার ব্যাখ্যা গ্রন্থ করেছেন বর্তমান সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ সালেহ আল ফাওজান। তিনি এই কিতাবের ব্যাখ্যা লিখেছেন। তো এখান থেকে মোটামুটি আমি কিছু বিষয় আপনাদের সামনে বলবো। 1 নম্বর হচ্ছে কি আশ-শিরকু ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর সাথে কি করা? শিরক করা। আল্লাহ তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেন, মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার, যে ব্যক্তি শিরক করে আল্লাহ তাআলার সাথে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন এবং জাহান্নামকে তার চিরস্থায়ী ঠিকানা বানিয়ে দিবেন। এখন আসলে শিরক কি? শিরক হচ্ছে
আমি আপনাদেরকে এখান থেকে পড়ে শুনে শিরক করা, আল্লাহ তাআলার সাথে ইবাদতে কারো শিরক করা। কিসের সাথে? ইবাদতের সাথে। সিজদা কার জন্য? আল্লাহর জন্য। এখন কেউ যদি মাজারে গিয়ে সিজদা করে তাহলে আল্লাহর সাথে শিরক করা হলো কিনা? তার মানে সিজদা একমাত্র আল্লাহর জন্য দিতে হবে। এখন কেউ যদি মাজারে গিয়ে সিজদা দেয়, পীরের কাছে গিয়ে সিজদা করে, তাহলে সকল উলামায়ে কেরামের একমত যে সে সাথে সাথে কাফের হয়ে যাবে। ঈমান। এখন বলেন তো আমাদের দেশে এই প্রবণতা আছে কিনা? মাজারে গিয়ে সিজদা করার প্রবণতা আছে কিনা? কবরে গিয়ে সিজদা করে কিনা? করে কিনা? করে না। আমি নিশ্চয়ই দেখে এসেছি চট্টগ্রাম মাইজভান্ডার দরবার শরীফে অসংখ্য মানুষকে দেখেছি কবরের উপরে সিজদা পড়ে আছে। তাহলে কবরকে গায়রুল্লাহর ইবাদত করা, কবরকে সিজদা করা, গায়রুল্লাহর নামে পশু জবাই দেওয়া এবং এই জাতীয় আর অনেক কাজ আমাদের মধ্যে আছে, যে সমস্ত কাজ করার কারণে মানুষের কি হয়ে যাবে? ঈমান ভেঙে যাবে। সংক্ষেপে শেষ করতেছি আমি। 2 নম্বর হচ্ছে মান জাআলা বাইনাহু ওয়া বাইনাল্লাহি ওয়াসাইদ, যে ব্যক্তি আল্লাহ এবং বান্দার মাঝে মধ্যস্থতা স্থির করে। অর্থাৎ অনেকে বলে যে জীবনে তো ঈমান আমল কিছু শিখতে পারি নাই, এখন একজন পীর সাহেবের হাতে মুরিদ হয়ে গেছি, পীর সাহেব আমারে কি নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। এই আকীদা বিশ্বাস করে কি করি না? আমরা করি না। অথচ একই কাজ মক্কার মুশরিকরা নিজেদের হাতে মূর্তি বানিয়ে, নিজেদের হাতে প্রতিমা বানিয়ে তারা ইবাদত করত। যখন তাদেরকে জিজ্ঞাসা করা হতো, এই তোমরা কেন নিজেদের হাতে মূর্তি বানিয়ে নিজেরাই ইবাদত করছো, এটা কোন বুদ্ধিমানের কথা? তখন তারা উত্তর দিত, হা উলাই শুফাআউনা ইনদাল্লাহ, এরা তো হচ্ছে আমাদেরকে আল্লাহ তাআলার কাছে সুপারিশকারী। আমরা তো গুনাহগার মানুষ, এই কারণে আমরা আমাদের নেকামল আল্লাহর কাছে কবুল হবে কি হবে না জানি না, এই কারণে আমরা এদেরকে পবিত্র মনে করি। আমরা এদের পূজা এই কারণে করতেছি যে এরা হাসরের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলার স্পষ্ট বাণী, আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাহুম, তারা আল্লাহ ছাড়া এমন বস্তুর ইবাদত করছে যারা তাদের কোনো ক্ষতিও করতে পারে না, উপকারও করতে পারে না। ওয়ায়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, এরা হচ্ছে আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশকারী। এবং বলতেছে, আপনি বলে দিন হে রাসূল, কুল আতুনাব্বিউনাল্লাহা বিমা লা ইয়ালামু ফিস সামাওয়াতি ওয়া লা ফিল আরদ সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, আল্লাহ অনেক পবিত্র, তোমরা যে সমস্ত বস্তুর ইবাদত করতেছো, আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করতেছো, আল্লাহ এই সমস্ত বিষয় থেকে সম্পূর্ণ মুক্ত। এবং পরবর্তীতে আয়াতে বলতেছেন, আলা লিল্লাহিদ দীনুল খালিস ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, তারা আল্লাহকে ছেড়ে, আল্লাহকে বাদ দিয়ে যে সমস্ত বস্তুর ইবাদত করতেছে, যে সমস্ত বস্তুকে তারা বন্ধু হিসেবে গ্রহণ করতেছে, আপনি বলে দিন। তার পরবর্তীতে বলতেছে, মা না'বুদুহুম ইল্লা লিয়াকররিবুনা ইলাল্লাহি যুলফা, তারা আরো বলে যে আমরা তো এদের ইবাদত করতেছি এই কারণে যে এরা আমাদেরকে আল্লাহর নিকটে নিয়ে যাবে, আল্লাহর নিকটবর্তী করে দিবে। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া কাযিবুন কাফফার, এরা হচ্ছে মিথ্যাবাদী এবং কাফের। যারা এইভাবে আমল করবে তারা হচ্ছে মিথ্যাবাদী এবং কি? ঠিক তেমনি ভাবে যারা আজকে মাজার পূজা করে, পীর সাহেবকে একমাত্র সুপারিশকারী মনে করে, পীর সাহেব আমাকে কি নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। অমুক পীরের দরবারে যায়, অমুক মাজারে গিয়ে সিজদা করে, উদ্দেশ্য কি? আমি ইবাদত করি আর না করি, পীর সাহেব আমাকে কি নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। এমন বিশ্বাস স্থাপন করলে সাথে সাথে ওই ব্যক্তি কাফের হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বলেছেন যে ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফরদা, হাসরের ময়দানে যখন আল্লাহ তাআলা হিসাব নেবেন না আমাদের থেকে, তখন প্রত্যেক ব্যক্তি তার হিসাব দেওয়ার জন্য ফরদান একা একা আসবে। কে আসবে? একা একা আসবে। এখন যদি পীর সাহেব আমাকে নিয়ে জান্নাতে যান, তাহলে আল্লাহ তাআলা এখানে বলেছেন ফরদা, প্রত্যেক ব্যক্তি একা একা তার হিসাব নিকাশ নেওয়ার জন্য আল্লাহর কাছে যাবে। পীর সাহেব তখন কোথায় থাকবে?
কোথায় থাকবে? এই জন্য এমন আকীদা লালন করা স্পষ্ট কুফর। এই জন্য আমাদেরকে এখান থেকে বিরত থাকতে হবে। 3 নম্বর ঈমান ভঙ্গের কারণ হচ্ছে মাল্লাম ইউকাফিরিল মুশরিকিনা আও শাক্কা ফি কুফরিহিম, কোন কাফেরকে কাফের মনে না করা এবং কোন কাফেরের কুফরির ব্যাপারে সন্দেহ স্থাপন করা, যেটা আমাদের ভিতরে অনেক বেশি পাওয়া যায়। যেমন কথার কথা, হিন্দুরা কি কাফের না? ইহুদিরা কি কাফের না? এরা গায়রে মুসলিম না? এদেরকে যদি আপনি কুফরি বলে স্বীকৃতি না দেন, তাহলে আপনিও কাফের হয়ে যাবেন, আপনার ঈমান চলে যাবে। এবং কি এমন কোন কাজ, যদি 3টা কথা বলেছি, কোন এমন মুখের কোন কথা, আমাদের এমন কোন কাজ, আমাদের এমন কোন ইতিকাদ বিশ্বাস যে সকল কারণে ঈমান চলে যায়, এমন কোন ব্যক্তি যদি এই আকীদা লালন করে যে কারণে তার ঈমান চলে গেছে এবং সরাসরি সকলে জানে সে এমন বিশ্বাস লালন করে, সেই কথা বলে যে পীর সাহেব আমাকে জান্নাতে নিয়ে যাবে সুপারিশ করে, এই আকীদা লালন করে, কবরে গিয়ে সেজদা করে, ঠিক আছে, আল্লাহকে গালি দেয়, আল্লাহ রাসূলকে গালি দেয়, আল্লাহ তাআলাকে গালি দেয় এবং রাসূলকে শেষ নবী হিসেবে বিশ্বাস না করে, সকল আলেম একমত এই ক্ষেত্রে, তাই সে কাফের হয়ে গেছে। এই কারণে আমাদের দেশে একটি গ্রুপ আছে যাদেরকে বলে কাদিয়ানী সম্প্রদায়। কি বলে? যারা আমাদের নবীকে শেষ নবী হিসেবে কি করে না, মানে না। পৃথিবীর সকল উলামায়ে কেরাম এই ব্যাপারে একমত যে কাদিয়ানীরা কি কাফের, আর কাদিয়ানীদেরকে যারা কাফের না বলবে তারাও কাফের। এজন্য আমাদেরকে এই কথা স্পষ্ট করতে হবে, কাদিয়ানে যেই ব্যক্তি কাফের তাকে আমরা কাফের বলে স্বীকৃতি দিতে হবে। এখন কেউ যদি বলে আসলে কাদের রাসূলকে শেষ নবী বিশ্বাস না করলে, আল্লাহকে গালি দিলে, রাসূলকে গালি দিলে ঈমান যাবে কি যাবে না, আপনার ভিতরে এই বিষয় যদি সন্দেহ থাকে তাহলে আপনি কাফের হয়ে যাবেন, ঈমান চলে যাবে। এজন্য কাদিয়ানে কি এবং কি রাসূল, আমি ঈমানের তারিফ করেছি, আল্লামা নওশাদ কাশফী রাহিমাহুল্লাহ ঈমানের তারিফ করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু নিয়ে আসছেন প্রত্যেক বিষয়কে মনে প্রাণে বিশ্বাস করার নাম কি? ঈমান। আচ্ছা বলেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি রাষ্ট্রনায়ক ছিলেন না? পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা করেন নাই? শরিয়া প্রতিষ্ঠা করেন নাই? আচ্ছা, এখন যদি কেউ বলে আমি শরিয়া আইনে বিশ্বাসী না, কেউ যদি বলে আমি আল্লাহ এই জমিনে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই, ইসলাম ব্যতীত পৃথিবীতে আর যত ধর্ম আছে, যত মন্ত্র আছে, যত ইজম আছে, যত গোত্র আছে, সব পথভ্রষ্ট এবং সব জাহান্নামে যাবে। একমাত্র আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। কি? ইসলাম ছাড়া আর যত ধর্ম আছে সব কিছু কুফর, সবাই জাহান্নামে যাবে, একমাত্র ইসলাম ধর্মের অনুসারীরাই জান্নাতে যাবে। এই কথা মনে প্রাণে বিশ্বাস করতে হবে। এখন কেউ যদি বলে হিন্দু মুসলিম ভাই ভাই হবে, আমাদের দেশের রাজনৈতিক নেতাদের স্লোগান শোনা যায় না হিন্দু মুসলিম ভাই ভাই, যায় কি যায় না? এখন ভোটের সময় আসছে না, হিন্দুরে ভাই রাখবে, হিন্দু আমার জাতি ভাই, হিন্দু আমার আপন ভাই, স্পষ্ট সে কুফরের মধ্যে লিপ্ত হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুসলিমু আখুল মুসলিম, মুসলিম মুসলিমের ভাই। কোথাও বলেছেন হিন্দু আর মুসলিম ভাই ভাই? এটা পৃথিবীর কোথাও নাই, কোরআন হাদিসের কোথাও নাই। তাহলে আপনি কোন হিসাবে স্বীকৃতি দিচ্ছেন যে হিন্দু মুসলিম ভাই ভাই? সুতরাং এই কথা বলে কেউ যদি মনে করেন বিশ্বাস করে, সাথে সাথে কাফের হয়ে যাবে। 4 নম্বর হচ্ছে মানে আতাকাদা আন্না হাদিয়া গায়রুর রাসূল আকমালা মিন হাদিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানের চেয়ে অন্য কারো বিধানকে উত্তম মনে করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে বিধান দিয়েছেন, যেমন কথার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাঁড়ি রাখতে। দাঁড়ি রাখা কি? সুন্নাত। টুপি মাথায় দিতে, টুপি মাথায় দেওয়া কি? সুন্নাত। আরো অনেক বিষয় সুন্নাত আছে। এখন কোন ব্যক্তি যদি দাঁড়ি রাখার কারণে তুচ্ছতাচ্ছিল্য করে, কোন ব্যক্তি যদি টুপি রাখার কারণে তুচ্ছতাচ্ছিল্য করে, আমাদের বড় আশপাশে মা বোনরাও শুনতেছেন বিষয়গুলো, তাদের জন্য আয়োজন করা আছে।
এই যে নওয়াকিজুল ঈমানের আরেকটি বিষয় হচ্ছে ইস্তিহজা, অর্থাৎ মানিস্তুহজিয়া বিশাইইন মিন দীনির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো একটা বিষয়কে নিয়ে যা কিছু নিয়ে আসছেন তার কোনো একটা ছোট্ট থেকে ছোট্ট বিষয়, চাই এটা সুন্নত হোক, চাই সেটা ফরজ হোক, চাই সেটা মুস্তাহাব হোক, চাই সেটা নফল হোক, কোনো একটা বিষয়কে যদি কেউ কি করে, ঠাট্টা করে, মস্কারি করে, সাথে সাথে কাফের হয়ে যাবে। এই কারণে একটা বিষয় আমাদের মা বোনদের ভিতরে প্রবণতা আছে, কেউ মনে কষ্ট নেবেন না, সেটা হচ্ছে কি, আমাদের অনেক মা বোনরা আছে আমাদের পুরুষদেরকে দাঁড়িয়ে রাখতে দেয় না, বলে তুমি এখনো বয়স কম, এই সময় তুমি দাঁড়িয়ে রাখবা, তোমাকে তো দেখতে না 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 মনে হবে, তোমাকে মানুষ কি দেখবে, দাদা রাখবে, তুমি তো এখনই বুড়া হয়ে গেছো, দাঁড়িয়ে রাখলে তোমার মোল্লার মতো মনে হবে। বলে কি বলে না, এমন কথা বলে না? এমন কথা আমরা হাসির ছলে কিন্তু অনেক ইমানদাররা বলে ফেলি, অনেক মুসলিমরা কি বলে ফেলি। তো এভাবে দাঁড়িকে নিয়ে তুচ্ছ করা, কে টুপি মাথায় দিছে তাকে নিয়ে তুচ্ছ করা, সাথে সাথে কাফের হয়ে যাবে। এই কারণে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুননা নাখুদু ওয়া নালআব। মক্কার কাফেররা যখন ইসলামের সমস্ত বিধান নিয়ে ঠাট্টা মশকারি করত, তখন তাদেরকে যখন জিজ্ঞাসা করা হতো, আল্লাহ তাআলা কোরআন আয়াত নাযিল করে দিয়েছেন যে রাসূল যখন তারা ইসলামের বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রোহ করবে না, আপনি তাদেরকে জিজ্ঞাসা করবেন। যদি জিজ্ঞাসা করেন, ওয়ালা ইন সাআলতাহুম, যদি তাদেরকে প্রশ্ন করেন, তখন তারা বলবে লা ইয়াকুলুন্না, তারা বলবে ইন্নামা কুননা নাখুদু ওয়া নালআব, আরে আমরা তো একটু শয়তানি করছি, এটাকে আমরা তো একটু তামাশা করছি, বলি না, ঠাট্টা করছি। আপনি যখন একজন হুজুরকে নিয়ে কি করেন, ঠাট্টা মশকারি করেন, ইসলামের কোন বিধানকে নিয়ে উপহাস করেন, টুপিকে নিয়ে উপহাস করেন, আরে মোল্লা কি বুঝে, মোল্লা কি দেশ চালাইতে পারবে, মোল্লা ধরতে মসজিদ পর্যন্ত, এই কথা বলে কি বুঝিয়েছেন আপনি? আপনি একজন আলেমকে ঠাট্টা করেছেন। 1400 বছরের ইসলাম এই যুগে এস্টাবলিশ নয়, এটাকে সংস্কার করার প্রয়োজন। তার মানে আপনি কি বুঝিয়েছেন? ইসলামকে আপনি ঠাট্টা করেছেন। আপনি আধুনিক যুগে ইসলামকে কি করতে চান না, এস্টাবলিশ করতে চান না। আপনি এই আকীদা লালন করার কারণে, আপনি এই বিশ্বাস স্থাপন করার কারণে, আপনি দাঁড়িয়ে নিয়ে ঠাট্টা করার কারণে, আপনি টুপিকে নিয়ে ঠাট্টা করার কারণে, চাই সেটা তুচ্ছ থেকে তুচ্ছ বিষয় হোক, সাথে সাথে আপনার ঈমান চলে যাবে। আমি বলি না, সরাসরি আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন। আমি ডাইরেক্ট কোরআন থেকে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না আল্লাহ, ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুননা নাখুদু ওয়া নালআব কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। আল্লাহ তাআলা স্পষ্ট জানায়া দিয়েছেন। তাদেরকে জিজ্ঞাসা করলে তারা বলবে আমরা ঠাট্টা করতেছি, আমরা তো একটু কি করলাম, মজাক করলাম, বলি না আমরা এগুলা বলি থাকি, এটা কিন্তু আমরাও বলি, কিন্তু অনেক ভালো ভালো মানুষ বলে থাকে। আল্লাহ তাআলা বলেন, রাসূল আপনি তাদেরকে জানিয়ে দেন, কুল আপনি বলে দেন, আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, এই তোমরা কি আল্লাহ এবং তার রাসূল এবং তার আয়াত বিধিবিধান নিয়ে ঠাট্টা মশকারি করতেছো? লা তা'তাযিরু, তোমরা ছলনা করো না, তোমরা এখন বাঁচার চেষ্টা করো না। কদ কাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা ঈমান আনার পরে কুফরি করে ফেলেছো, তা তোমরা কাফের হয়ে গেছো। এটা কোন হুজুর ফতোয়া দিয়েছে? এটা কে দিয়েছেন ফতোয়া? সরাসরি আল্লাহ কোরআনুল কারীমে স্পষ্ট সূরা তাওবার 65 এবং 66 নম্বর আয়াত, কদ কাফারতুম বাদা ঈমানিকুম, কেন তোমরা ঈমান আনার পরে কুফরি করেছো? কি কারণে? ইসলামের ছোট্ট থেকে ছোট্ট বিষয় কুফরি, আপনার ইস্তিহজা অর্থাৎ অপছন্দ করার কারণে, সন্দেহ করার কারণে ব্যক্তি কাফের হয়ে যাবে। এজন্য আমরা ইসলামের কোন ছোট্ট থেকে ছোট্ট বিষয়কে আমরা কি করব না, অপমান করব না, তুচ্ছ-তাচ্ছিল্য করব না। ঈমান ভঙ্গের আরেকটি কারণ হচ্ছে সিহর, জাদু করা। এখন বলবেন জাদু তো আমাদের ভিতরে নাই। আমাদের দেশে এক ধরনের মহিলারা আছে, আমরা যাদেরকে বেজনি বলি না, বিভিন্ন জায়গা থেকে তারা তাবুটা নিয়ে থাকে, আমাদের দেশ গ্রামে এসে কি করে, এরা বিভিন্ন রকমের ডায়লগ আমাদের সামনে পেশ করে।
বিভিন্ন কি করে, চোখ থেকে পোকা খোলে, আমাদের হাতের আঙ্গুল থেকে পোকা খোলে। আপনার এই জিনিসটা কিন্তু মা বোনদের মধ্যে প্রবণতাটা বেশি। এই ব্যাজ নিয়ে আসছে, তাদের থেকে কি করে, বিভিন্ন রকমের চোখ থেকে, হাত থেকে, নখ থেকে করে পোকা তোলে। কিছুক্ষণ পরে তারা রুইটাকে বের করার পরে দেখা যায় অনেকগুলো পোকা সেখানে দেখা যায় না? এটা কিভাবে তারা করে? এটা হচ্ছে চোখের দাদা। তারা আপনাকে একটা এরিয়ার মাধ্যমে বিভিন্ন কুফরি মন্ত্র পড়ে তারা আপনাকে বেষ্টন করে ফেলে, বলে আপনাকে যাই দেখাবে আপনি তাই দেখবেন। বিভিন্ন সময় রেলগেটে, বাজারে, বড় বড় শহরগুলোতে দেখবেন জাদুকর জাদু দেখা মানুষকে দ্বিখণ্ডিত করে ফেলছে, পল্লা আলাদা করে ফেলছে, তার পেটের ভিতরে অনেকগুলো বোতল ঢুকিয়ে ফেলতেছে, হঠাৎ বোতলগুলো বের করতেছে আবার করে না। আচ্ছা, এটা কি বাস্তবতা মনে করেন আপনি? এটা কি সম্ভব? সম্ভব নয়। কিভাবে করছে সেটা? জাদু করে ফেলছে, অর্থাৎ একটা কুণ্ডুলে দিয়ে ফেলে তারা। এই মাঠের ভিতরে যারা থাকবে তারাই তার এই মন্ত্র দেখতে পাবে, বাইরে থেকেও দেখবে না এটা। ঠিক তেমনি ভাবে যখন তারা আসে মহিলাদেরকে একটা বেষ্টন করে বলে কুফরি মন্ত্রের মাধ্যমে, এই মন্ত্রগুলো পড়ে আপনার এখান থেকে যখন রুই দিয়ে তারা পোকা বের করে, আপনি তো বলেন হায় হায় আমার তো ভিতরে সব। আচ্ছা বলেন তো, আপনার এই নখের ভিতরে যদি এতগুলো পোকা থাকতো, এটা তো আপনার মুখকেই খেয়ে ফেলতে হতো। দেখবেন আপনি সার্জারি করতে যান, পরীক্ষা করেন, পোকা দেখবেন। এত উন্নত উন্নত চিকিৎসা থাকতে তারা এই পোকাগুলো খুঁজে পায় না। আর এটা রুইয়ের মাধ্যমে আপনার এখান থেকে পোকা বের করে বললো, আপনি বিশ্বাস করে ফেললেন। সুতরাং তাদের এই সমস্ত মন্ত্রে, এই সমস্ত চিকিৎসা যারা বিশ্বাস করবে এবং এই চিকিৎসা গ্রহণ করে এবং এটা ছিল বলে যারা বিশ্বাস করবে, তারা ঈমান হারিয়ে ফেলবে। এজন্য এই সমস্ত মহিলার নিজেরও ঈমান নাই এবং তারা আমাদের ঘরে বাড়িতে ঢুকে ঢুকে হাজার হাজার মা বোনদের ঈমানকে নষ্ট করছে তারা। এজন্য ঘর বাড়িতে আমাদের মা বোনদেরকে সতর্ক করে দিবেন। মা বোনরাও শুনছেন, আপনারা নিজেরাও সতর্ক হবেন এবং আপনারাও মা বোনদেরকে সতর্ক করে দিবেন। ঈমান ভঙ্গের আরেকটি কারণ হচ্ছে মুজাহারাতুল মুশরিকিনা ওয়া মুআওয়ানাতুহুম আলাল মুসলিমিন। কোন মুশরিককে, কোন কাফেরকে, কোন ইহুদিকে সাহায্য করা, সরাসরি হোক, সাহায্যের মাধ্যমে হোক, যেভাবে হোক, কোন মুসলিমদের বিরুদ্ধে অমুসলিমকে সহযোগিতা করার কারণে সাথে সাথে সে কাফের হয়ে যায়। কথার কথা, ইহুদি ইন্ডিয়া আমাদের বিরুদ্ধে কি করছে? ষড়যন্ত্র করছে না? ইন্ডিয়া দাদা বাবুরা এই দেশকে তারা রাম রাজত্ব করতে চায়। কি রাজত্ব? পুরা বাংলাদেশ তারা হিন্দুস্তানে পরিণত করতে চায়, তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। এদেশের সকল মানুষকে তারা কি বানিয়ে ফেলবে? তাদের হিন্দু বানিয়ে ফেলবে, রাম রাজত্ব কায়েম করবে। এখন সে রাজনৈতিক নেতা হোক, সে রাষ্ট্রপ্রধান হোক, যেই হোক, সমাজপতি হোক, নেতা হোক, যেই হোক, যদি সে ইন্ডিয়ার রাম রাজত্ব কায়েমের ব্যাপারে সহযোগিতা করে, সাথে সাথে সে কাফের হয়ে যাবে। কথার কথা, এই দেশে কথার কথা আমেরিকা, তারা কাফের না মুসলমান? কারণ এই পৃথিবীতে আমেরিকাই সবসময় গায়ে পড়ে, সবসময় যে কোনো রাষ্ট্রে যুদ্ধ বাঁধতে চায়, যুদ্ধ লাগাতে চায়। আল্লাহ না করুক কখনো যদি এই দেশের আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই দেশে মুসলিমদের উপরে আমেরিকার সৈন্যবাহিনী ছড়াও হয়, হামলা করে, আর আমার দেশের সেনাবাহিনীরা, চাই হোক সেনাবাহিনী, চাই হোক সাধারণ জনগণ, যেই হোক, তারা যদি আমেরিকার সৈন্যদেরকে সহযোগিতা করে, আমেরিকার সৈন্যদের পক্ষ হয়ে সাধারণ মুসলিমদের উপরে কি করে, হত্যাযজ্ঞ চালায়, তাহলে যে সমস্ত সেনাবাহিনী হোক, সাধারণ জনগণ হোক, সাথে সাথে সে কাফের হয়ে যাবে, ঈমান থেকে কি হয়ে যাবে। এজন্য আমেরিকার জাতিসংঘের একটি মিশন আছে, শান্তি রক্ষা মিশন। কি মিশন? শান্তি রক্ষা মিশন। এই শান্তি রক্ষা মিশন হচ্ছে পৃথিবীর প্রত্যেকটা জায়গায় অশান্তি সৃষ্টি করা। তারা তাদের ইন্ধনে পৃথিবীতে আজকে কাশ্মীরে যুদ্ধ চলতেছে, তাদের ইন্ধনে আজকে ফিলিস্তিন যুদ্ধ চলতেছে, তাদের ইন্ধনে আজকে সোমালিয়াতে যুদ্ধ চলতেছে, তাদের ইন্ধনে আজকে মালিতে যুদ্ধ চলতেছে, পৃথিবীর বিভিন্ন প্রান্তে যুদ্ধ চলতেছে। তাদের ইন্ধনে আফগানিস্তানে 20 বছর তারা যুদ্ধকাণ্ড চালিয়েছে। এই যে যুদ্ধ মিশন, এতে শান্তিরক্ষা বাহিনী গঠন করছে। এই শান্তিরক্ষার কাজে হচ্ছে যত জায়গায় মুসলমান আছে তত জায়গায় হত্যাযজ্ঞ চালানো, আর এটার নাম দিয়েছে কি? শান্তিরক্ষা বাহিনী। সুতরাং এই শান্তিরক্ষা বাহিনীকে যারা সমর্থন করবে, এই শান্তিরক্ষা বাহিনীকে যারা সহযোগিতা করবে, এই শান্তিরক্ষা বাহিনীকে যারা অস্ত্র দিয়ে হোক, যেভাবে হোক সাহায্য করবে, তারা সাথে সাথে কাফের হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে। তারপর আরেকটি হচ্ছে
মান আবগাদা শাইআন মিন দীনির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের কোন বিষয়কে নিয়ে অপছন্দ করা। ও এর আগে কিছু কথা রয়েছে, মুজাহারাতুল মুশরিকিনা আও মুআওয়ানাতু আলাল মুশরিকিন। আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিয়েছেন আমাদেরকে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদাররা তোমরা কোন কাফের মুশরিককে কখনো বন্ধুরূপে গ্রহণ করবে না। কি রূপে? বন্ধুরূপে গ্রহণ করবে না। বাযুহুম আউলিয়া ও বায, তারা হচ্ছে একে অপরের বন্ধু। কে অপরের বন্ধু? ইহুদি মুশরিকরা হচ্ছে কি, চাই সে হিন্দু হোক, চাই সে মুসলিম হোক, চাই খ্রিস্টান হোক, যদিও এদের ধর্ম সম্প্রদায় ভিন্ন ভিন্ন, কিন্তু এরা প্রত্যেকে কিন্তু বন্ধু। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, পৃথিবীর সমস্ত কুফফার শক্তি, চাই সে ইহুদি হোক, চাই সে নাসারা হোক, চাই খ্রিস্টান হোক, চাই বৌদ্ধ হোক, এরা সকলেই কিন্তু কি এক ধর্ম জাতি। এজন্য তো বাংলাদেশে একটা কি আছে, আপনার দল আছে হিন্দু মুসলিম খ্রিস্টান ঐক্য পরিষদ আছে, হিন্দু মুসলিম বৌদ্ধ ঐক্য পরিষদ। এটার মধ্যে কিন্তু মুসলমানদেরকে রাখা নাই তারা, অথচ এই দেশ কি 92% মুসলিমের দেশ, তারা কিন্তু মুসলমানদেরকে মাইনাস করে দিছে। এজন্য রাসূল যে বলেছে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, পৃথিবীর সমস্ত কুফফার শক্তি হচ্ছে এক ও অভিন্ন। সুতরাং ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, হে ঈমানদাররা তোমরা ইহুদি নাসারাদেরকে তোমরা কখনো বন্ধু হিসেবে গ্রহণ করবে না। চাই সেটা রাজনৈতিক কারণে হোক, চাই সেটা সমাজের স্বার্থে হোক, চাই তোমার ব্যক্তিগত স্বার্থে হোক, চাই সেটা রাষ্ট্রীয় স্বার্থে হোক, কখনো তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না। ঠিক আছে? কেন? বাযুহুম আউলিয়া ও বায, তারা হচ্ছে একে অপরের বন্ধু। ওমাইয়া তাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, এটা হচ্ছে চূড়ান্ত কথা। যে ব্যক্তি তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে সে তাদের দলভুক্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাজ যালিমিন, আর আল্লাহ তাআলা জালেম সম্প্রদায়কে কখনো হেদায়েত দান করেন না। আরো স্পষ্ট আছে, আল্লাহ তাআলা এটা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া, হে ঈমানদাররা তোমরা তোমাদের ভাই এবং তোমরা তোমাদের বাবাকে আপন পিতাকে বন্ধুরূপে গ্রহণ করিও না। এটা কেমন কথা? আবার নিজের ভাই নিজের বাবাকে বন্ধুরূপে গ্রহণ করতেন আল্লাহ কোরআনে বলছেন। আশ্চর্য কথা না এটা? সামনে আছে, সামনেটা শুনেন। ইনস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, যদি তারা ঈমানের উপরে কুফরকে প্রাধান্য দেয়, অর্থাৎ আপনার কোন ভাই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। কি তন্ত্র? গণতন্ত্র। গণতন্ত্র মানে কি? গণতন্ত্র শব্দের অর্থ কি? জনগণের আইন। গণতন্ত্রের মিনিংস হচ্ছে সমস্ত ক্ষমতার উৎস একমাত্র কি? জনগণ। কে? জনগণ। ছিলেন না? আমরা ছিলেন না? গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমার জীবন, আমার সংগ্রাম, আমার যৌবন সব শেষ করব গণতন্ত্রের জন্য। কিসের জন্য? গণতন্ত্র রক্ষার জন্য আমি আমার জীবন যৌবন শেষ করতেছি। স্লোগান দেয় না রাজনৈতিক নেতারা, বলে না গণতন্ত্র রক্ষার্থে তারা তাদের জীবন দিচ্ছে। তার মানে কি? তারা পৃথিবীতে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায় না, তারা গণতন্ত্রের মতো কুফরি মতবাদ তারা পৃথিবীতে প্রতিষ্ঠা করতে চায়। যারা এই বিশ্বাস করবে এবং এর জন্য যারা কাজ করবে তারা সকলেই ঈমান থেকে খারেজ হয়ে যাবে। আমার কথা না আল্লাহর কথা? স্পষ্ট আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া, হে ঈমানদাররা তোমরা তোমাদের ভাই এবং বাবাদেরকে ঈমান বন্ধুরূপে গ্রহণ করো না যদি তারা ঈমানের উপরে কুফরকে প্রাধান্য দেয়। ওমাইয়া তাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, ওমাইয়া তাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, যে তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে সেও তাদের দলভুক্ত হয়ে যাবে, মানে তারাও ঈমান হারিয়ে ফেলবে। ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাজ যালিমিন, আর আল্লাহ তাআলা জালেম সম্প্রদায় কখনো পথ দেখান না। এজন্য এইভাবে আমি খুবই সংক্ষিপ্তভাবে এক একটি কারণ বলেছি, এক একটি আয়াত পড়েছি। নাওয়াকিজুল ঈমানের এক একটি বিষয়ের উপরে ঘন্টার পর ঘন্টা আলোচনা করা দরকার এবং এই বিষয়গুলো আমাদের সামনে স্পষ্ট হওয়া দরকার। কারণ